আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ম্যাথ এন্ড বেসিক গ্রামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব টেন্স। আমি বোঝার সুবিধার্থে বোর্ডের টেন্সের প্রকারভেদগুলো লিখে নিয়েছি। চলো তাহলে আমরা শুরু করি। টেন্স, টেন্স অর্থ কাল। টেন্স কাকে বলে? প্রথমে শিখতে হবে টেন্স কাকে বলে। ভার্বের কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ভার্বের কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, ফার্স্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তাহলে প্রেজেন্ট টেন্স কাকে বলে এটাও আমাদের জানতে হবে। আমাদের এই প্রত্যেকটা টেন্সের সংজ্ঞা জানতে হবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল। বর্তমান কাল কাকে বলে? এটা একদম সিম্পল। ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে। ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন প্রেজেন্ট টেন্সের একটা আমরা উদাহরণ লিখতে পারি, আই ডু। আমি করি, এটা বর্তমান সময়কে নির্দেশ করে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ। ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স কাকে বলে? একই রকম ভাবে ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে ফার্স্ট টেন্স বলে। তাহলে ফার্স্ট টেন্সের উদাহরণ কি হবে? এখানে যেমন আমরা আই ডিড ডু দিয়েছি, তাহলে উদাহরণ হবে আই ডিড, আমি করেছিলাম, এটা অতীতের কথা। আই ডিড, এটা ফার্স্ট টেন্স। ফিউচার টেন্স, একই রকম ভাবে ফিউচার টেন্স কাকে বলে? ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে। তাহলে ফিউচার কি হবে? আই উইল ডু, আমি করব। তাহলে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, আই ডু আমি করি। ফার্স্ট টেন্স অতীতকাল, আই ডিড আমি করেছিলাম। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, আই উইল ডু আমি করব। এটা ভবিষ্যৎকে নির্দেশ করে ভার্বে, তাই এটা ভবিষ্যৎকাল। আচ্ছা, এরপর আমরা এরপরে কি লিখেছি দেখো। এবার প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। আবার এই প্রত্যেকটা টেন্সকে চার ভাগ করে করে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে। আজকে আমরা প্রত্যেকটা প্রকারভেদের গঠন প্রণালী শিখব, আর এই টেন্সের প্রকারভেদগুলো আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। তাহলে প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট টেন্স একই রকম ভাবে চার প্রকার: ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সও চার প্রকার একইভাবে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে এখন আমাদের এই টেন্সের যে 12টা গঠন প্রণালী আছে, টেন্সের যে 12 প্রকারভেদ, এই প্রত্যেকটা প্রকারভেদের আমরা গঠন প্রণালী অর্থাৎ স্ট্রাকচারটা আজকে শিখব। চলো দেখি, শুরু করি আমরা। আচ্ছা দেখো, আমি বোর্ডের মধ্যে প্রেজেন্ট টেন্সের চারটা ফর্ম লিখে নিয়েছি: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে ফার্স্ট টেন্সের চার প্রকারভেদ চারটায় লিখেছি। তাহলে আজকে আমরা মোট 12টা টেন্সের 12টা প্রকারভেদের গঠন প্রণালী বা স্ট্রাকচার শিখব। আমি বোর্ডে লিখে নিয়েছি দেখো। প্রথমে প্রেজেন্ট টেন্স দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কিরকম হবে অর্থাৎ স্ট্রাকচার কিরকম হবে? তাহলে লিখতেছি দেখো। প্রথমে সাবজেক্ট বসবে প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসবে। আমি তাই B1 লিখছি। B1 মানে হচ্ছে ভার্বের তিনটা ফর্ম না, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে 1 নাম্বার, ফার্স্ট ফর্ম মানে হচ্ছে 2 নাম্বার, ফার্স্ট পার্টিসিপল মানে হচ্ছে 3 নাম্বার। তাই আমি সংক্ষেপে B1 লিখছি, মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট মানে যে কোনো একটা কিছু হবে, সাবজেক্ট এবং ভার্বের সাথে মিলিয়ে কিছু একটা লিখতে হবে, এটাকে অবজেক্ট বলে। আচ্ছা, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি রকম হবে? সাবজেক্ট বসবে প্লাস যে কোনো কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমাদের কি বসাইতে হবে? অক্সিলারি ভার্ব। তাহলে কি হবে? এম অবলিক ইজ অবলিক আর, এম ইজ আর যে কোনো একটা বসবে। তারপর প্লাস ভার্বের প্লাস আইএনজি
অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। প্রত্যেকটা কন্টিনিউয়াস ফর্মের মধ্যে এই যে কন্টিনিউয়াস তাহলে ভার্বের সাথে আইএনজি, তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। এবার পারফেক্ট, তাহলে পারফেক্টে কি হবে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বসবে, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অপ্লিক হ্যাজ। সাবজেক্ট অনুসারে হ্যাভ বসবে অথবা হ্যাজ বসবে প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। যে কোনো পারফেক্টে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। ফার্স্ট পার্টিসিপল হচ্ছে 3 নাম্বারে, প্রেজেন্ট ফর্ম 1 নাম্বার, ফার্স্ট ফর্ম 2 নাম্বার, ফার্স্ট পার্টিসিপল 3 নাম্বার, তাই আমি V3 লিখেছি প্লাস অবজেক্ট। আচ্ছা, তাহলে কি হয়েছে? সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এবার পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো, সাবজেক্ট প্লাস এই যে হ্যাভ আর হ্যাজ আছে না, এটার সাথে একটা বিন যোগ হবে, শুধু বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের প্লাস আইএনজি। এখানে কন্টিনিউয়াস আছে না, কন্টিনিউয়াস থাকলে আইএনজি আর পারফেক্ট থাকলে ভার্বের 3 নাম্বার ফর্মটা বসবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, তারপরে এবার দেখো আমি আবার পড়ে দিচ্ছি, প্রেজেন্ট ইনফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এম ইজ আর, এটা এম অথবা ইজ অথবা আর যে কোনো একটা বসবে, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। এটা বলতে গেলে অনেক লম্বা ক্লাস হয়ে যাবে, এটা পরে অন্য একটা ক্লাসে আমি ডিটেইলস আলোচনা করব। তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখানে যে হ্যাভ বিন বসেছি এটার সাথে শুধু একটা বিন যোগ করে দিলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তারপরে ভার্বের সাথে যে কোনো কন্টিনিউয়াস মানে কি বলেছি? আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক একই ভাবে আমরা ফার্স্ট ইনডিফিনিটটা করব। ফার্স্ট ইনডিফিনিট মানে কি? ফার্স্ট অতীত, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বসবে, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম। এবার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এখানে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে না? বসাতে হবে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা যেমন এম ইজ আর বসাইছি, তাহলে ফার্স্ট মানে অতীত, সেজন্য ওয়াজ ওয়ার বসাতে হবে, ওয়াজ অথবা ওয়ার। এবার প্লাস ভার্বের কন্টিনিউয়াস মানে কি বলেছি? আইএনজি, তাহলে ভার্বের আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, বি প্লাস আইএনজি দি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। একইভাবে ফার্স্ট পারফেক্ট, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব বসবে হেড, প্লাস যে কোনো পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই যে ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি দিয়েছি? ভার্বের 3 নাম্বার ফর্ম, যে এই যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, ভার্ব প্লাস 3, অর্থাৎ 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। এবার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস এই যে হেড আছে না, হেড দিয়েছি না, পারফেক্ট টেন্সে হেড এর সাথে একটা বিন লাগাই দিব। এখানে যেমন হেড এর সাথে হ্যাভ আর হ্যাভ ছিল, হ্যাভ এর সাথে একটা বিন লাগিয়ে দিয়েছি, এখানে ঠিক হেড এর সাথে একটা বিন অ্যাড করে দিব। সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্ব প্লাস যে কোনো কন্টিনিউয়াস মানে কি বলেছি? আইএনজি, তাহলে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, আমি আবার রিপিট করতেছি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, কখন ওয়াজ বসবে, কখন ওয়ার বসবে, কখন হ্যাভ বসবে, কখন হ্যাজ বসবে, এটার জন্য আলাদা একটা ক্লাস নিতে হবে, কারণ এটা এখানে বোঝাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য এটা হচ্ছে সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়ার বসবে, সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসবে, সাবজেক্ট অনুসারে এম ইজ আর যে কোনো একটা বসবে। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। ফার্স্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট, এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমি একইভাবে ফিউচারটা করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখন বোর্ডে ফিউচারটা লিখে নিয়েছি। দেখো ফিউচার ইনডিফিনিট একই রকম ভাবে কিভাবে হবে? সাবজেক্ট
প্লাস ফিউচার ইনডিফিনিট একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে না, তাহলে কি হবে শ্যাল অবলিক উইল, শ্যাল অথবা উইল যে কোনো একটা বসবে প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা প্লাস অবজেক্ট, সাবজেক্টের সাথে মিলিয়ে কিছু একটা অবজেক্ট বসালে হয়ে যাবে। তাহলে কি হবে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। এবার ফিউচার কন্টিনিউয়াস, তাহলে কি সাবজেক্ট প্লাস একটা অক্সিলারি বসাতে হবে, অক্সিলারি ভার্ব, তাহলে শ্যাল আর উইল বসাইছি না ইয়াতে ইনডিফিনিটে, তাহলে শ্যাল আর উইলের সাথে একটা বি বসিয়ে দেব, তাহলে মনে থাকবে শ্যাল বি অবলিক উইল বি। প্রত্যেকটা অক্সিলারি ভার্বের প্রত্যেকটা জিনিস আমরা একটার সাথে একটা যদি একটু একটু ম্যাচ করে করে পড়ি তাহলে আমাদের ভুল না হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব এর ভার্ব প্লাস কি বলে যে কোনো কন্টিনিউয়াস মানে আইএনজি, তাহলে আইএনজি ফর্ম হবে প্লাস অবজেক্ট। এবার ফিউচার পারফেক্ট, তাহলে কি হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব কি বসবে, এই যে এখানে শ্যাল বসিয়েছি না, শ্যাল বিটার বসাবো না, তাহলে হ্যাভ দিব, শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ, বিটার বসাবো না, শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বে কোন ফর্ম বসবে, কি আইএনজি ফর্ম বসবে, কি প্রেজেন্ট ফর্ম বসবে, নাকি ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা বলেছি পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব কি বসাবো, শ্যাল হ্যাভ বসিয়েছে না ফিউচার পারফেক্টে, তাহলে শ্যাল হ্যাভ পুরাটা আগে বসিয়ে দিব, শ্যাল হ্যাভ সাথে একটা বিন বসিয়ে দিব, হয়ে গেছে শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন। আচ্ছা প্লাস তারপর কি ভার্বের সাথে কন্টিনিউয়াস মানে কি বলছি আইএনজি, ভার্ব এর সাথে আইএনজি, সাথে আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস আইএনজি ফর্ম আর কি ভার্বের সাথে, তারপর হচ্ছে অবজেক্ট প্লাস অবজেক্ট। এভাবে আমরা মনে রাখবো। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী কি রকম, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল লিখছে না, এটার সাথে একটা বি বসিয়ে দেবো, তাহলে শ্যাল বি উইল বি। ভার্বে কোন ফর্ম বসবে এটা কনফিউশন দূর করার জন্য মনে রাখবো কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। পারফেক্ট সাবজেক্ট প্লাস এখানে শ্যাল বি দিছে না, তাহলে শ্যালের সাথে বিটা উঠিয়ে ফেলবো, শুধু হ্যাভ দিব, হ্যাভ অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে ভার্বে কোন ফর্ম বসবে, পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এখানে শ্যাল হ্যাভ দিছে না, শ্যাল হ্যাভটা হুবহু বসাবো, সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিবে সেটা হচ্ছে বিন। তাহলে কি হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস উইল অথবা উইল হ্যাভ বিন প্লাস এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে কি হবে ভার্বের সাথে আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। এভাবে যদি একটার সাথে একটা লিঙ্ক রেখে আমরা বোঝার চেষ্টা করি এবং মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের স্ট্রাকচারটা ভুল হবে না, কয়েকবার প্র্যাকটিস করলে মনে থাকবে। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা আমরা এখন শিখবো 12 টেন্সেস ইন ইংলিশ, অর্থাৎ টেন্সের যে 12টা ফর্ম আছে, টেন্সের যে 12 প্রকারভেদ আছে, প্রত্যেকটা টেন্সেরই একটা একটা করে আমরা এক্সাম্পল আজকে আমরা বানানোর চেষ্টা করব। তাহলে ধরা শুরু করা যাক 12 টেন্সেস ইন ইংলিশ। ইংলিশে যে 12টা টেন্স আছে প্রত্যেকটা টেন্সের একটা একটা এক্সাম্পল শিখবো। আচ্ছা তাহলে কি দেখো আমি লিখে নিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে সবগুলো লিখে নিয়েছি। তাহলে আমরা একসাথে একটা ভার্ব দিয়ে প্রত্যেকটা 12টা আমরা টেন্সের নিয়মটা একসাথে শিখে নেব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি শিখবো আমরা, প্রথমে কি বলেছিলাম সাবজেক্ট, তাহলে আমরা একটা যে কোনো একটা সাবজেক্ট শিখি, কি লিখতে পারি, আচ্ছা আই লিখি, আই সাবজেক্ট, এখানেও সবগুলাতে আই সাবজেক্ট লিখতেছি। সব টেন্সের মধ্যে আমরা একই সাবজেক্ট একই অবজেক্ট সব ইউজ করব, শুধু গঠন প্রণালী হিসাবে যা চেঞ্জ করার দরকার এটাই করব, সবগুলো একসাথে আই। ওকে প্রেজেন্ট ইনডিফিনিট আই একটা ভার্ব, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে কি সাবজেক্ট, সাবজেক্ট আই লিখলাম, তারপর কি ভার্ব,
ভার্ব কি লিখবো দেখো, যে কোনো একটা ভার্ব লিখতে পারি। আমি লিখলাম প্লে, PLAY, আই প্লে। আমরা স্ট্রাকচারটা মনে মনে আবার পড়ি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্ট কি হতে পারে, আই প্লে। আই প্লে এর সাথে একটা আমরা ম্যাচ করে অবজেক্ট লিখতে পারি। তাহলে কি হতে পারে, আই প্লে ফুটবল হতে পারে, আই প্লে ক্রিকেট হতে পারে। তাহলে আমরা ফুটবল নিলাম, আই প্লে ফুটবল। আচ্ছা, তাহলে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা গঠন প্রণালী বা স্ট্রাকচার কি শিখছিলাম, সাবজেক্ট প্লাস এম ইজ আর। সাবজেক্ট অনুসারে কি আনবো, এম অথবা ইজ অথবা আর আনবো। তাহলে আই এর সাথে কি হয়, আই এর সাথে এম পড়ে, এম, আই এম। তারপর কি বলেছিলাম, ভার্ব, ভার্ব কোনটা, প্লে, PLAY। কন্টিনিউয়াস মানে কি বলেছিলাম, ভার্বের সাথে আইএনজি, তাহলে আইএনজি যোগ করলে প্লেইং। তারপরে কি অবজেক্ট, অবজেক্ট এখানে কি ফুটবল অবজেক্ট, তাহলে অবজেক্ট লিখে দিই, I am playing football। হয়ে গেছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পারফেক্ট টেন্স। তাহলে আই লিখলাম, অক্সিলারি ভার্ব কি বলেছিলাম, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আই এর সাথে কি হবে, আই এর সাথে হ্যাভ বসবে। হ্যাজ বসবে শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে কি হবে, আই হ্যাভ। পারফেক্ট মানে কি বলেছিলাম, ভার্বের 3 নম্বর ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। তাহলে প্লের ফার্স্ট ফর্ম হচ্ছে প্লেড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তাহলে আই হ্যাভ প্লেড, PLAY, প্লাস কি অবজেক্ট, অবজেক্ট কোনটা, ফুটবল। আচ্ছা, তাহলে কি হলো, আই হ্যাভ প্লেড ফুটবল। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস কি থাকবে বলছিলাম, অক্সিলারি ভার্ব, হ্যাভ এর সাথে বিন না, তাহলে আই হ্যাভ বিন বসাই দিলাম। তারপরে কি ভার্বের ফার্স্ট, ভার্বের কি কন্টিনিউয়াস মানে আইএনজি, ভার্বের সাথে প্লাস আইএনজি, তাহলে ভার্ব কি প্লে, PLAY, প্লাস কি হবে আইএনজি মানে প্লাস আইএনজি না, তাহলে আইএনজি হবে। আই হ্যাভ বিন প্লেইং, অবজেক্ট কি ফুটবল, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। এটা হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। একইভাবে আমরা ফার্স্ট টেন্সটা করব। ফার্স্ট টেন্সে কি বলেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে প্লের ফার্স্ট ফর্ম কি হবে, প্লেড, PLAYED, আই প্লেড, অবজেক্ট কি ফুটবল, আই প্লেড ফুটবল। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করি, আই কন্টিনিউয়াস মানে কি বলেছিলাম, আইএনজি, তাহলে অক্সিলারি ভার্ব কি হবে, ওয়াজ হয়, আর আই এর সাথে কি হবে, ওয়াজ, আই ওয়াজ। কন্টিনিউয়াস মানে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তাহলে আই ওয়াজ প্লেইং, অবজেক্ট কি ফুটবল, তাহলে আই ওয়াজ প্লেইং ফুটবল। তাহলে ফার্স্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস কি হবে বলেছিলাম, হ্যাড, অক্সিলারি ভার্ব হ্যাড, আই হ্যাড, ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে প্লে, প্লেড, প্লেড, আই হ্যাড প্লেড ফুটবল। হয়ে গেছে ফার্স্ট পারফেক্ট টেন্স। এবার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি, আই অক্সিলারি ভার্ব কি ছিল, হ্যাড বিন, হ্যাড বিন, ভার্বের কন্টিনিউয়াস মানে কি আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তাহলে প্লে, আইএনজি, প্লেইং ফুটবল। তাহলে কি হলো, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল হয়ে গেছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে আমরা ফিউচারটা করব। তাহলে ফিউচার ইনডিফিনিট কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তাহলে আই এর সাথে বসবে শ্যাল, আই শ্যাল। তাহলে একটা অবজেক্ট দিয়ে কোনটা, প্লে, সাবজেক্ট সরি ভার্ব বসাই দিব, PLAY। একই ভার্ব দিয়ে আমরা প্রত্যেকটা টেন্সের গঠন প্রণালী শিখতেছি। আই শ্যাল প্লে ফুটবল। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে, আই অক্সিলারি ভার্ব কি আসবে, শ্যাল এর সাথে বি বসিয়ে যাব, তাহলে আই শ্যাল বি। ভার্বে কোন ফর্ম, আইএনজি ফর্ম, তাহলে বি প্লে এর সাথে কি হবে, আইএনজি, আই শ্যাল বি প্লেইং ফুটবল, আই শ্যাল বি প্লেইং ফুটবল। এবার ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে কি হবে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে আই, আমরা কি বলেছিলাম ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব কি বসবে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তাহলে আই এর জন্য শ্যাল, আই শ্যাল হ্যাভ, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লেড ফুটবল, I shall have played football। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি অক্সিলারি ভার্ব কি বলেছিলাম, I shall have এর সাথে
একটা বিন বসিয়ে দেব, তাহলে আই শ্যাল হ্যাভ বিন। তাহলে কন্টিনিউয়াস মানে আইএনজি, PLAYING, প্লেইং ফুটবল। আই শ্যাল বি প্লেইং ফুটবল। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আমরা যদি স্ট্রাকচারটা এভাবে মনে রাখি এবং একটা ভার্ব দিয়ে প্রত্যেকটা টেন্সকে যদি আমরা গঠন করতে চাই তাহলে আমাদের মনে রাখতে সহজ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।